এই মুহূর্তে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে মোজাফফর হোসেন জয় এবং রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। শুরুতে যাচ্ছে মোজাফফর হোসেন জয়ের কাছে। জয়, আমি এই মুহূর্তে রয়েছে বিনোদন নগরী খ্যাত সাভারের ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম নামক খ্যাত বা ইয়াটি রয়েছে, ওয়েবটি রয়েছে এখানে কিন্তু আনন্দ পিপাসুদের ভিড়ে কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়েছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সহ এই অঞ্চলে যার যতগুলো রাইডস আছে সব রাইডস কিন্তু বিনোদন পিপাসুদের ভিড়ে কিন্তু মুখর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে তরুণ তরুণী সহ পরিবারের সবাই কিন্তু আশুলিয়ার এই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু এসে তাদের আনন্দ উপভোগ করছেন। ঈদের আজকে তৃতীয় দিনের সকাল থেকে দেখেছি উপচে পড়া মানুষের ভিড়। এই ভিড়কে কেন্দ্র করে কিন্তু আনন্দ পিপাসুরা কিন্তু দারুণভাবে আনন্দ আমেজে মেতে উঠেছেন। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে যে সকাল থেকে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কিন্তু উপচে পড়া দর্শকদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইট কাঠের নগরী ছেড়ে একটু প্রশান্তির আশায় কিন্তু তরুণ তরুণী সহ পরিবারের সবাই কিন্তু এই জলকলিতে মেতে উঠেছে এবং একই সাথে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমের যে ওয়াটার ওয়েব আছে, সেই ওয়াটার ওয়েবে কিন্তু ডিজে মিউজিকের তালে তালে কিন্তু দর্শকরা নেচে চলেছে, গেয়ে চলেছে, একই সাথে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। তারা বলছেন যে মূলত তারা এই ঈদের আনন্দটুকু উপভোগ করতে মূলত ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এই ওয়াটার কিংডমের এই ওয়াটার পোলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার পোলে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী আনন্দ পিপাসু প্রেমীরা কিন্তু ইতিমধ্যেই তাদের আনন্দ উপভোগ করছেন, একই সাথে কিন্তু জলকেলিতে মেতে উঠেছেন। যদি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে তাহলে বলতে হয় যে আজকে ঈদের তৃতীয় দিন, এই তৃতীয় দিন উপলক্ষে কিন্তু উপচে পড়া ভিড় আমরা এই ফ্যান্টাসি কিংডম সহ ওয়াটার ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি। দর্শকরা বলছেন এবং যারা আগত ঈদ প্রেমী আছেন, যারা আনন্দ পিপাসু প্রেমী আছেন, তারা কিন্তু এই টিকিট কেটে তারপরে কিন্তু এই ওয়াটার ওয়ার্ল্ডে এসেছেন। এই ওয়াটার ওয়ার্ল্ডের মূলত একটি রাইডস এবং অসংখ্য রাইডস রয়েছে, যেখানে অসংখ্য রাইডসে আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য এই আনন্দ পিপাসু প্রেমীরা কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার ওয়াটার কিংডমে কিন্তু দারুণভাবে ইতিমধ্যে আনন্দ পিপাসুরা দারুণভাবে আনন্দ ফুর্তি করে যাচ্ছেন এবং ঈদের তৃতীয় দিনের মতো এই আনন্দ পিপাসুরা কিন্তু তাদের বিনোদন পিপাসুরা দারুণভাবে উপভোগ করছেন। তো আমরা বিনোদনের আরো খবর জানতে যাব ঢাকা চিড়িয়াখানা, সেখানে আছে আমাদের সহকর্মী কাজুল আব্দুল্লাহ। লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু আজকে চিড়িয়াখানা ঈদের তৃতীয় দিন, সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু ভিড় জমজমাট ছিল। এখন সে পরন্ত বিকেল 5:30 প্রায় ছুঁই। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে চিড়িয়াখানায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোক সমাগম এখনও আগের মতো না হলেও কিন্তু এখনও জমজমাট অবস্থা। এবং এখন যে সমাগম আমরা দেখছি সেটি কিন্তু এখন ফিরতি, অর্থাৎ বাসামুখী, কেউ বাড়িমুখী, যেভাবে যেখান থেকে এসছেন, গাজীপুর থেকে এসছেন, কেউ ঢাকার চতুর্পাশে, টাঙ্গাইল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ছুটির দিনের যে ঈদ মৌসুমে যে আনন্দঘন মুহূর্ত, সেই আনন্দঘন মুহূর্ত পরিবার পরিজনকে নিয়ে কিন্তু তারা এসছেন। সারাদিন কিন্তু এখানে ছিলেন এই মানুষগুলো এবং গরমে নাজেহাল হওয়া সত্ত্বেও কিন্তু শিশু কিশোর সব পরিবার পরিজন নিয়ে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ, আনন্দঘন মুহূর্ত তারা এখানে কাটিয়েছেন। এবং এখন ফিরতি পথ, যদিও আমরা দেখছি যে 6টা পর্যন্ত এখানে চিড়িয়াখানার টিকিট দেওয়া হবে। এখনও অনেকেই ঢুকছেন যারা ঢাকার মধ্যে বসবাস করেন কিংবা ঢাকার বিভিন্ন চিড়িয়াখানার আশপাশে থাকেন, তারা কিন্তু এখনও কিন্তু অনেকেই দর্শনার্থী টিকিট কেটে কিন্তু ভিতরে আসছেন, কিন্তু সেটি সংখ্যা খুব কম। তবে 1.5 লক্ষাধিক আজকে যে মানুষের সমাগম, সেটি কিন্তু এখন অনেকটাই ধীরে ধীরে কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। আমাদের চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে ঈদের এই কদিন ছুটি সার্বিক ব্যবস্থাপনা তারা এখানে নিয়ে রেখেছেন দর্শনার্থীদের জন্য, যে কোনো যেন সমস্যা যাতে না হয়। তবে আজকে ঈদের তৃতীয় দিনে একটি মোটর, দুইটি পাম্পের একটি মোটর কিন্তু নষ্ট হওয়ার কারণে পানির সংকট হয় দুপুরের দিকে। তবে সেটি আবার কিছুক্ষণ পরে কিন্তু সেটি সংকটটি দূর হয়ে যায়। তো কর্তৃপক্ষ যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে ঈদের দিন প্রায় 70,000 লোক সমাগম এখানে কিন্তু এসেছিল এবং গতকাল কিন্তু 1.5 লক্ষাধিক, অর্থাৎ 1,70,000 লোক কিন্তু এখানে সমাগম হয়েছিল। আজকে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ, অর্থাৎ এটি প্রায় লক্ষাধিক এরকম ছুঁইছে অবস্থায় কিন্তু এই শনিবার পর্যন্ত যাবে। তো আমার কাছে ঢাকার বিনোদনের, অর্থাৎ চিড়িয়াখানার এই ছিল সবশেষ। চলে যাচ্ছে আরো খবর জানতে রাঙামাটি, সেখানে আছে সহকর্মী হেফাজত সবুজ। চলছে ঈদের আসলে ছুটির তৃতীয় দিন।
এই তৃতীয় দিনে এসেও রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো আছে প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে আসলে পর্যটকের উপচে পড়া ভিড়। আপনারা আমার পেছনে আমি একটু দেখানোর চেষ্টা করি যে রাঙামাটির যে আইকন ঝুলন্ত সেতু, আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত সেতুতে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন, বিশেষ করে যান্ত্রিক যে জীবন, তারা নগর জীবনে যান্ত্রিকতাকে ভোলার জন্য প্রকৃতির মাঝে তারা এখানে এসেছেন, এসে সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে বোট মালিক সমিতি আছে তাদের সাথে, তারা এখানে আমাদেরকে যেটা বলেছেন যে রাঙামাটিতে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণই থাকে কাপ্তাই নীল হ্রদে ঘুরে বেড়ানো। রাঙামাটির বিভিন্ন ঘাট থেকে প্রতিদিনই এখন প্রায় 2 থেকে 250 বোট যে প্রাকৃতিক সৌন্দর্যর যে লীলাভূমি রাঙামাটির সুবলং এবং তার আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এটা আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সম্প্রতি সবাই জানেন যে সাজেকের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু যে কটেজগুলো রক্ষিত ছিল বা অক্ষত ছিল সেসব কটেজে আসলে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার কটেজ মালিক সমিতির যে সভাপতি সুবোধ দেববর্মা। তিনি বলেছেন যে আসলে এখানে প্রচুর পর্যটক এসেছেন এবং তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা যে এর কারণে তারা নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করছে যে ক্ষতিগ্রস্ত কটেজগুলোকে তারা আবার পুনরায় সংস্কার করে চালু করতে পারবেন। তাদের যে একটা ভীতি ছিল যে পর্যটক হয়তো নাও আসতে পারে, সেই ভীতিটা তারা কাটিয়েছে, এখন খুব স্বাভাবিক জীবনযাপন করছে। আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম এখানকার যে হোটেল, মোটেল এবং বিভিন্ন কটেজের যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে প্রত্যেকটি কটেজে আসলে শতভাগ বুকিং রয়েছে। এই এই বুকিং আরো সামনে পর্যন্ত চলবে বলে জানিয়েছে তারা। শনিবার পর্যন্ত এই বুকিং থাকবে। তো রাঙামাটিতে যে ঈদের লম্বা ছুটিতে রাঙামাটিতে যে পর্যটকের আগমন ঘটছে এবং এই ছিল আমার কাছে তার সর্বশেষ। ফ্যান্টাসি কিংডম, ঢাকা চিড়িয়াখানা এবং অন্যতম পর্যটন স্পট দেশের রাঙামাটির ঝুলন্ত সেতু। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেই এলাকার ঈদানন্দের খবর।